সো গাইস ওয়েলকাম। আজকে আমরা ভূতের ভিডিও দেখব। কার সাথে জানেন? আরডিএন প্লেজের সাথে। হ্যাঁ আমি। সো গাইস ওরা আমাদের সো গাইস এই ভিডিওটা দেখি। বন্ধুরা, স্যামুয়েল নামের এই ডাক্তারটা যখন রাতের বেলা নাইট ডিউটি করছিল, তখন হাসপাতালের ভিতরে রাতে 3টা বাজে সে হঠাৎ করেই কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। এরপরে সে অদ্ভুত রকমের আওয়াজটার কাছে গিয়ে ক্যামেরায় রেকর্ড করার সিদ্ধান্ত নেয় এবং রেকর্ড করার পরে তার ক্যামেরায় কি ধরা পড়েছিল আপনারাই দেখে নিন। Compañeros, hago este video porque estaba escuchando ruidos aquí atrás. Son las 3:25 de la mañana y yo no veo nada. Miren, miren. Acaban de ver eso. Se acaba de caer un bote. Se está moviendo esto. হ্যাঁ গাইস আপনাদের সাথে একটু পর বন্ধুরা, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিসেন্টলি এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে এই ছেলেটা মোবাইলের ভিডিও অন করে নিজেই গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ করে এসে তার পিছনে এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যেতে পারেন। আসলে বন্ধুরা, ছেলেটা যখন গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন বাচ্চার মতো দেখতে রহস্যময় একটা জিনিস ছেলেটাকে ফলো করতে শুরু করে। আর এই জিনিসটা ক্যামেরাতে দেখার পরে ছেলেটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে ছেলেটা যখন পালানোর জন্য দৌড়ানো শুরু করে, তখন রহস্যময় জিনিসটাও তাকে ফলো করতে করতে তার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু তার পিছনে ছোট বাচ্চার মতো দেখতে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। আর রহস্যময় জিনিসটা হাঁটা চলা এবং ক্যামেরাতে দেখার পরে ছেলেটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে ছেলেটা যখন পালানোর জন্য দৌড়ানো শুরু করে, তখন রহস্যময় জিনিসটাও তাকে ফলো করতে করতে তার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু তার পিছনে ছোট বাচ্চার মতো দেখতে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। আর রহস্যময় জিনিসটার হাঁটা চলা এবং বিহেভিয়ার দেখে এটাকে কোনো স্বাভাবিক কিছু মনে হচ্ছিল না। তাহলে ছেলেটার পিছনে থাকা রহস্যময় জিনিসটা আসলে কি হতে পারে, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন, বন্ধুরা, এই ছেলেটা পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে রাতের বেলা যখন একটা জঙ্গলের ভিতরে ক্যাম্প করে, তখন জঙ্গলের চারপাশ থেকে সে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনতে পায়। কিন্তু চারিদিকে লাইট মেরে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু এরপরে সে যখন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এই ঘটনাগুলোর ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিল, তখন হঠাৎ করেই সে তার পেছনের দিকে রহস্যময় একটা জিনিসকে বাতাসের মধ্যে ঝুলে থাকতে দেখে এবং এর কিছুক্ষণ পরে সে বাইরে থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। আর আওয়াজ শোনার পরে সে যখন বাইরে গিয়ে চেক করে, তখন সে এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে আপনারাও ভয় পেয়ে যাবেন। কমেন্ট বক্সে জানান। হ্যাঁ এসব ভালো লাগছে। Makasasar? Hah? Subhanallah. Ini orang cuy, kasihan emak-emaknya mak. Mak. Mak kunaon? Assalamualaikum.
ভাই গাইস, বন্ধুরা, মানুষজন ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে আসে, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু স্ক্যারি হরর ভিডিও দেখতে চলেছেন যেখানে জিন ভূতেরা তান্ত্রিকদেরও 12টা বাজিয়ে দিয়েছে। তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি এই ভিডিওতে থাকা তান্ত্রিকটা একটা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে আসে, কারণ গ্রামবাসীরা জানিয়েছে যে এই জঙ্গলের ভিতরে একটা মাথা কাটা ভূত রয়েছে, আর এই ভূতটা রাতের বেলা গ্রামের অনেক মানুষকে মেরে ফেলার চেষ্টাও করেছে। তবে গ্রামবাসীদের মতে মাথা কাটাই ভূতটাকে বর্তমানে দিনের বেলায়ও জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যায়, যার কারণে এটা নিয়ে পুরো গ্রামবাসী অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে এবং এই জন্য তারা একজন তান্ত্রিক ডেকে আনে। আর ওই লোকটা জঙ্গলের ভিতরে গিয়ে বিভিন্ন রকমের দোয়া পড়ে শেষ পর্যন্ত যখন গলা কাটা ভূতটাকে সামনে নিয়ে আসে, তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওই মুহূর্তে গলা কাটা ভূতটার শুধুমাত্র মাথাটাই ছিল আর শরীরের কোনো অংশই সেখানে দেখতে পাওয়া যায়নি। এবং সামনে আসার পরে তান্ত্রিকের সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Allah Akbar. Astagfirullahaladzim. La ilaha illallah. 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 Berapa ini? এটা মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে একটা লোক নামাজ পড়তে আসার সময় সে তার বাচ্চাদেরকেও মসজিদের ভিতরে নিয়ে আসে, কিন্তু সে যখন নামাজ পড়ার জন্য ভিতরে চলে যায় তখন বাচ্চারা সবাই বারান্দাতে খেলাধুলা করছিল এবং বাবার মোবাইল দিয়ে তারা সবকিছু ভিডিও করছিল। কিন্তু ভিডিও করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখলে আপনাদেরও গা শিউরে উঠবে। গাইস দেখতে থাকুন। আসলে বাচ্চাগুলো যখন খেলাধুলা করছিল তখন পেছন থেকে অদ্ভুত রকমের একটা রহস্যময় জিনিসের চেহারা দেখা যায়, এমনকি ভিডিওতে থাকা বাচ্চাটাও রহস্যময় জিনিসটাকে দেখার জন্য এটার কাছাকাছি চলে যায়। আর এটার মাধ্যমে একটা জিনিস ভালো নাই। মানুষ ভাবে ভয় কেবল মনের ভেতরের অনুভূতি, কিন্তু যখন সেই ভয়ের প্রমাণ ক্যামেরায় ধরা পড়ে তখন তা হয়ে যায় বাস্তব। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন সব দৃশ্য যেখানে সিসি ক্যামেরা ধারণ করেছে ভয়ঙ্কর মুহূর্ত। প্রতিটি ফুটেজে রয়েছে অজানা ছায়ার উপস্থিতি, হঠাৎ ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনা আর এমন কিছু দৃশ্য যা দেখে আপনার মনে হবে আমরা আসলেই একা নই। এই ঘটনাটি রেকর্ড করেছিল জাপানের একজন পর্যটক। যখন সে একটি জঙ্গলে ভ্রমণ করছিল তখন সে একটি পরিত্যক্ত স্কুল বাস দেখতে পায়। এটা দেখার পর সে উৎসাহ নিয়ে দেখতে যায় এর ভেতরের দৃশ্য এখন কেমন আর ব্লগিং এর জন্য ভিডিও করতে থাকে। কিন্তু এরপর সে যা দেখতে পায় তা সে মোটেও আশা করেনি। সকাল ভাই কি ছিল? এই যে দরজার সামনে ছিল। এরপরের ঘটনাটি ঘটেছিল সাইপ্রাসে। যখন দুই ভাই তাদের ঘরে ঘুমাচ্ছিল তখন তাদের সাথে এমন কিছু ঘটে। ভয় কখন আসে জানো? তখনই যখন আমরা সেটাকে অস্বীকার করি। আজ আমি তোমাদের দেখাবো এমন দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনার
ওনাকে স্বপ্ন থেকে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, উনি নামাজ পড়তে পারতেছে না। Guys, কি হচ্ছে সব আপনারা কমেন্টে জানান। বুঝতে পারছি না না? কে বলছে? ভাই আপনার ফোনে बज में हिदायत पेला को चला দরবার শরীফ হাজর বসর মাঝবন্ধারের মুরিদান এখন ওনার কবর ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে যাচ্ছে, সম্পূর্ণ অক্ষত অবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। উনি জীবদ্দশায় সারা জীবন মাঝবন্ধারে করে দিয়েছেন। আপনার মধ্যে अल्लाह हो 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 ভিতরে জানি না তো ভাই। अल्लाह हो ভাই কি বলছে আর শোনা যাচ্ছে না। গ্যাস চেহারা দেখা যাচ্ছে। সবাই বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। নাজিম ভাই একটু কষ্ট করে রাব্বিয়াকে ভিডিওটা শেয়ার করে দেন। নাজিম ভাই রাব্বিয়াকে ভিডিওটা শেয়ার করে দেন। দেখি ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। আয়সা বললাম কি সে ভাই দৌড়াদৌড়ি, তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। আমার দর্শক শ্রোতা, অবশেষে রামিসার যে ধর্ষণ ও হত্যা হয়েছে তার সিসিটিভি ফুটেজ ফাঁস হলো। দর্শক শ্রোতা, যেই সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এর পিছনে কি তার পরিবারও জড়িত না কি আসলে ঘটনাটা সেটা দেখলে কিন্তু আজকে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কিভাবে কি ঘটেছে। সেটা আজকে সম্পূর্ণ ভিডিও রয়েছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা আমরা বিস্তারিত দেখে আসি। মঙ্গলবার দিনটা আমি হলাম কষাই কাজ করি, দ্বিতীয়ত যদি কাজ না থাকে আমি এখান থেকে অটো নিয়ে চালাই। তো যে আসামিটা ছিল, আসামিটা আনছে মনির মিয়া, আর এখানে জায়গাও দিছে মনির মিয়া, আর এই বাসার কেয়ারটেকারও মনির মিয়া। তো ওই আসার শুক্রবার মঙ্গলবার দিন আমি সকালে 8:30 বাজে এখানে আসছি পরে আমাদের আরো 2-3টা ড্রাইভার আসছে। গ্যারেজ খুলে নেই আমরা কিভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যে পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি সে ভাই দৌড়াদৌড়ি, তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে এই গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যাবে। তো যাই হয়েছে 9টা-7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এইভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো যাক চলে গেল, 9টা 10 বেজে গেল, 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা।
9:10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 10:45 বাজে তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না আপাতত নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো মাও জড়িত আছেন খবরে যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলেন বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে, বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল সুপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম, আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এতখানি একটা বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল। তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিং এর হাউস পেয়েছি রুমের ভিতর থেকে। গ্যান্ডিং এর হাউসটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গিরিটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী